আসসালামু আলাইকুম। চলো আজকে গুড়া মাছ খাবো। গুড়া মাছ মানে এটাকে কি বলে? কাচকি মাছ, তাই না? কাচকি মাছটা দেখতে এত সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব মজা। তো চলো স্টার্ট করি ভিডিও। ওকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে চলো একটু গুড়া মাছ খাই। তোমরা অনেকে এর আগে দেখেছো আমি ছোট ছোট মাছ নিয়ে এসেছিলাম, সেখান থেকে চচ্চড়ি করেছিলাম। তো এবারও আলু দিয়ে করেছিলাম গতবার, এখন করব পেঁয়াজ দিয়ে। তো চলো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর ছোট কড়াই নিব, কারণ বড় কড়াইয়ে গুড়া মাছটা মাখালে অনেক ভাল লাগে না। আমার কাছে ছোট কড়াইয়ে ছোট জিনিস অল্প জিনিস করতেই ভাল লাগে। তো দেখো আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে কী কী নিবো জানো? তেমন বেশি কিছু না, শুধু একটু কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। আর এটাকে দিয়ে ভালো করে আগে পেঁয়াজটাকে তোমাকে কচলায় কচলায় মাখাইতে হবে। তুমি যত সুন্দর করে পেঁয়াজটাকে মাখাবা, পেঁয়াজটা একদম পানি ছেড়ে যখন দিবে তখন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর তুমি যদি পেঁয়াজটাকে আলতো করে মাখিয়ে দিয়ে দাও, তাহলে তোমার পেঁয়াজটা সিদ্ধ হবে না এবং মাছের সাথে মিক্স হবে না, খেতে খুব বিচ্ছিরি লাগবে। তো দেখো এই যে আমি পেঁয়াজকে নিয়ে কী পরিমাণে ডলাডলি যে করতেছি, এই ডলাডলি করার একমাত্র কারণ হলো পেঁয়াজটার থেকে যাতে পানিটা ছাড়ে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু একদম পানি দিয়ে বসাই দিব, নেক্সটে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। তো এখন দেখো আমার পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু তেল দিয়ে দিব, তেলের পরিমাণটা বেশি দিবা, তাতে চটচড়াটা সুন্দর হবে। তুমি যদি তেল কম করে দিতে চাও, কিপটামি করতে চাও, তাহলে হবে না। গুঁড়া মাছ মানেই তেলের তরকারি। তো চলো এখন আমি কী দিয়ে দিব, কাঁচামরিচগুলি দিয়ে দিব। আর কাঁচামরিচগুলি এত মোটা মোটা ছিল, কাটতে খুব সুবিধা। চিকন চিকন কাঁচামরিচ ঝাল, কিন্তু কাটতে ঝামেলা। তো এখন মাছগুলিকে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে মিক্স করে দিব। তরকারিটা খেতে অবশ্য অনেক মজা হয়েছিল, মানে আমি গরম গরম ভাত দিয়ে তরকারিটাকে খেয়েছিলাম, ভালোই হয়েছে। আর দেখো মাছগুলোকে কিন্তু আবার পেঁয়াজের মতো কচলাইতে যাও না, তাহলে মাছ আর পেঁয়াজ কিছুই অবশিষ্ট তুমি পাবা না। এখন আমি ভালো করে মাছটাকে ভালো করে মেখে মাঝখানে নিয়ে এসে একটু ছড়িয়ে দিব। তো দেখো মাছটাকে আমি একদম বসিয়ে দিয়েছি, আমি কিন্তু বেশি ডলাডলি কষলাকষলি করি নাই, হালকা করে মেখে বসাই দিয়েছি যাতে সম্পূর্ণ মশলাটা অ্যাড হয়। আর দেখো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমার ফুল অ্যান্ড ফাইনাল। এখন যে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, এটা খুলবো একদম হওয়ার আগে আগে। দেখো আমি ঢেকে রেখেছিলাম, এখন আমি ঢাকনা খুলে দিয়েছি। এই যে আমার পানি শুকানোর স্টার্ট করেছে। এখন দেখো পাশে তেল ওঠা শুরু হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। কেমন লাগলো জানাবে।